রমজান রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। এই মাসে যখন চারপাশে তারাবির ধ্বনি, সেহরির নীরবতা আর ইফতারের দোয়া ভেসে আসে, তখন অনেকের হৃদয়ের ভেতরেও একটা গোপন কান্না জেগে ওঠে। তুমি হয়তো রাতে সিজদায় পড়ে যে মানুষটার জন্য কাঁদছ, ভাবছ, হে আল্লাহ, সে কি সত্যিই আমার নসিবে আছে? কুরআনুল কারিমে আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো কিছু পছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর নয়, আর হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারা 2 নম্বর 216 নম্বর আয়াত। এই আয়াত যেন আমাদের হৃদয়কে ধীরে ধীরে বুঝিয়ে দেয় আমাদের ভালোবাসার চেয়ে আল্লাহর পরিকল্পনা বড়। আর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দোয়া কবুল হয় যতক্ষণ সে তাড়াহুড়ো না করে। সহিহ হাদিস। অর্থাৎ তুমি যদি কারোর জন্য কাঁদো, দোয়া করো, তবে ধৈর্য ধরো, কারণ নসিবের ফায়সালা আসমানে লেখা হয়, মানুষের আবেগে নয়। রমজান এমন এক মাস যখন আল্লাহ বান্দার অন্তরের গোপন কান্নাও শোনেন। তুমি যদি সত্যিকারের হালাল সম্পর্ক চাও, যদি চাও তোমার ভালোবাসা জান্নাতের পথে নিয়ে যাক, তবে জানতে হবে সে মানুষটা সত্যিই তোমার তাকদিরে আছে কিনা। আজকের ভিডিওতে আমরা জানব 5টি স্পষ্ট লক্ষণ, যার মাধ্যমে বুঝতে পারবে তুমি যার জন্য কাঁদছ সে কি সত্যিই তোমার নসিবে আছে, নাকি এটা কেবল তোমার হৃদয়ের পরীক্ষা। চলুন আল্লাহর নামে শুরু করি। প্রথম লক্ষণ তোমার দোয়া তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। যদি তুমি যার জন্য কাঁদছ তার কথা ভাবলেই গুনাহ নয়, বরং ইবাদতে মন বসে, তবে এটা একটি বড় আলামত। অর্থাৎ সেই মানুষটার জন্য দোয়া করতে গিয়ে তুমি তাহাজ্জুদ পড়ছ, বেশি বেশি ইস্তিগফার করছো, কোরআন তিলাওয়াত বাড়িয়ে দিচ্ছ, তাহলে বুঝবে এই ভালোবাসা তোমাকে আল্লাহর দিকে ঠেলে দিচ্ছে, দূরে নয়। কুরআনুল কারিমে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 2:153। যদি সেই মানুষটার জন্য অপেক্ষা করতে গিয়ে তোমার মাঝে ধৈর্য তৈরি হয়, হারাম থেকে নিজেকে বাঁচাও, তবে এটা রহমতের ইশারা হতে পারে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্মের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। সহিহ বুখারী। যদি তোমার নিয়ত পবিত্র হয়, বিয়ে, হালাল সম্পর্ক আর আল্লাহর সন্তুষ্টি, তবে আল্লাহ তোমার হৃদয়ের কান্না বৃথা যেতে দেবেন না। কিন্তু যদি সেই মানুষটার কথা ভাবলেই নামাজ কাজা হয়, হারাম চ্যাটে ডুবে যাও, গুনাহ বাড়ে, তবে বুঝবে এটা নসিবের লক্ষণ নয়, এটা পরীক্ষা। তাই দেখো সেই মানুষটা তোমাকে আল্লাহর কাছে টানছে নাকি দূরে ঠেলে দিচ্ছে। এখানেই প্রথম স্পষ্ট লক্ষণ। দ্বিতীয় লক্ষণ, সম্পর্কের পথে বারবার হালাল সুযোগ তৈরি হয়। যদি সে মানুষটা সত্যিই তোমার নসিবে থাকে, তাহলে দেখবে আল্লাহ নিজেই হালাল পথ সহজ করে দেন। অকারণে জটিলতা নয়, বরং পরিবারে কথা বলার সুযোগ, ভুল বোঝাবুঝির সমাধান, পরস্পরের সম্মান, এসব ধীরে ধীরে গড়ে ওঠে। কোরআনুল কারিমে আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক 2-3। যদি তুমি তাকওয়া অবলম্বন করো, হারাম এড়িয়ে চলো, তবে আল্লাহ হালাল দরজা খুলে দিতে পারেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, বিয়েই হলো সম্পর্কের পবিত্র পথ। তাই যদি সম্পর্কটি গোপন পাপে না গিয়ে ধীরে ধীরে বৈধতার দিকে এগোয়, তাহলে এটা ইতিবাচক ইশারা হতে পারে। কিন্তু যদি সব কিছুই লুকিয়ে মিথ্যার ওপর পরিবারকে এড়িয়ে চলতে হয়, তবে বুঝবে এটা নসিবের সহজ রাস্তা নয়, বরং আবেগের ফাঁদ। আল্লাহ যখন কাউকে তোমার জন্য ঠিক করেন, তিনি সেই পথে বরকত রাখেন, অস্থিরতা নয়, শান্তি দেন। তৃতীয় লক্ষণ, তার কথা ভাবলে হৃদয়ে শান্তি আসে, অস্থিরতা নয়। যদি সে মানুষটা সত্যিই তোমার নসিবে থাকে, তাহলে তার কথা মনে হলে বুকের ভেতর অদ্ভুত এক প্রশান্তি কাজ করবে। ভয়, সন্দেহ, অস্থিরতা এগুলো ধীরে ধীরে কমে যাবে, কারণ আল্লাহ যে সম্পর্ক ঠিক করেন তাতে সাকিনা অর্থাৎ শান্তি রাখেন। কুরআনুল কারিমে আল্লাহ বলেন, জেনে রাখ, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ 13-28। যদি তার জন্য দোয়া করতে গিয়ে তোমার অন্তর নরম হয়, আল্লাহর উপর ভরসা বাড়ে, তাহলে এটা ভালো লক্ষণ। আর আল্লাহ আরও বলেন,
তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। সূরা আর রুম 30-21। অর্থাৎ নসিবের মানুষ হৃদয়ে শান্তি এনে দেয়, পাপের আগুন নয়। কিন্তু যদি তার কথা ভাবলেই হিংসা, সন্দেহ, কষ্ট, হারানোর ভয় কিংবা গুনাহের টান বাড়ে, তবে বুঝবে এটা এখনও সঠিক সময় নয় বা সঠিক মানুষও নাও হতে পারে। নসিবের ভালোবাসা তোমাকে ভাঙে না, গড়ে তোলে। কাঁদায় ঠিকই, কিন্তু সেই কান্না আল্লাহর দরজায় নিয়ে যায়, অস্থিরতার অন্ধকারে নয়। চতুর্থ লক্ষণ, তুমি তার জন্য বদলে যাচ্ছ ভালোর দিকে। যদি সে মানুষটা সত্যিই তোমার নসিবে থাকে, তাহলে দেখবে তুমি ধীরে ধীরে নিজের চরিত্র ঠিক করতে শুরু করেছ। নামাজে যত্ন বাড়ছে, পোশাকে পর্দা মানছ, কথাবার্তায় শালীনতা আনছ। কারণ তুমি চাও একদিন হালাল সম্পর্কে মিলিত হলে আল্লাহর সামনে লজ্জিত না হতে। কোরআনুল কারিমে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। সূরা আর রাদ 13-11। যদি তার জন্য অপেক্ষা করতে গিয়ে তুমি নিজেকে গুনাহ থেকে সরিয়ে আনো, তাহলে এটা রহমতের ইশারা হতে পারে। তোমাদের মধ্যে উত্তম সেই যে তার চরিত্রে উত্তম। তিরমিজি। নসিবের মানুষ তোমার চরিত্র উন্নত করতে সাহায্য করবে, খারাপ পথে টানবে না। কিন্তু যদি তার কারণে তুমি মিথ্যা বলো, পরিবারকে ঠকাও, হারামে জড়িয়ে পড়ো, তবে বুঝবে এটা ভালোবাসা নয়, এটা শয়তানের কৌশল। সত্যিকারের নসিব তোমাকে আল্লাহর প্রিয় বানায়, মানুষের চোখে নয়, রবের দরবারে সম্মানিত করে। পঞ্চম লক্ষণ, আল্লাহর উপর ভরসা রেখে তুমি ছেড়ে দিতেও প্রস্তুত। সবচেয়ে গভীর এবং কঠিন লক্ষণ এটি। যদি সে মানুষটা সত্যিই তোমার নসিবে থাকে, তাহলে তুমি তাকে জোর করে ধরে রাখতে চাইবে না। তুমি দোয়া করবে, চেষ্টা করবে, কিন্তু শেষ ফয়সালাটা আল্লাহর হাতে ছেড়ে দেবে। তোমার হৃদয়ে থাকবে এই বিশ্বাস, যদি সে আমার জন্য লেখা থাকে, কেউ তাকে কেড়ে নিতে পারবে না। আর যদি না থাকে, তাহলে জোর করেও রাখা যাবে না। কোরআনুল কারিমে আল্লাহ বলেন, আর যে আল্লাহর ওপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 65-3। এই আয়াত আমাদের শেখায় নসিবের ব্যাপারে অস্থির না হয়ে তাওয়াক্কুল করতে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, হে আল্লাহ, যা আমার জন্য কল্যাণকর তা নির্ধারণ করুন এবং তাতে আমাকে সন্তুষ্ট রাখুন। মর্মার্থ, যদি তুমি তাকে ভালোবেসেও বলতে পারো, হে আল্লাহ, যদি সে আমার দুনিয়া ও আখিরাতের জন্য ভালো হয়, তাহলে তাকে আমার জন্য সহজ করে দিন। আর যদি না হয়, তাহলে তাকে আমার হৃদয় থেকে দূরে করে দিন। তাহলে বুঝবে তোমার ভালোবাসা পবিত্র। নসিবের ভালোবাসা আঁকড়ে ধরা নয়, আল্লাহর ওপর ছেড়ে দেবার সাহস। আর এই সাহসই সবচেয়ে বড় প্রমাণ। রমজান আমাদের শুধু রোজা রাখার শিক্ষা দেয় না, হৃদয়কে পরিশুদ্ধ করারও শিক্ষা দেয়। তুমি যার জন্য কাঁদছ, সে সত্যিই তোমার নসিবে আছে কিনা তার চূড়ান্ত জ্ঞান শুধু আল্লাহর কাছেই। কিন্তু এই 5টি লক্ষণ তোমাকে বুঝতে সাহায্য করবে তোমার ভালোবাসা তোমাকে আল্লাহর দিকে টানছে নাকি দূরে সরিয়ে দিচ্ছে। কুরআনুল কারীম আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম। আর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, দুয়া ও তাওয়াক্কুল কখনো বৃথা যায় না। যদি সে তোমার নসিবে থাকে, আল্লাহ তাকে এমনভাবে তোমার জীবনে আনবেন যেখানে থাকবে বরকত, শান্তি আর হালাল সুখ। আর যদি না থাকে, তবে জেনে রেখো আল্লাহ তোমার জন্য তার চেয়েও উত্তম কিছু লিখে রেখেছেন। তাই কান্নাকে গুনাহে নয়, দুয়ায় পরিণত করো। আবেগকে হারামে নয়, ধৈর্যে রূপান্তর করো। আর মনে রেখো, নসিবের ভালোবাসা কখনো তোমাকে ভাঙে না, বরং আল্লাহর আরও কাছে নিয়ে যায়।